আলাইকুম বিদ্যার্থীরা, আপনারা আশা করি ভালো আছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান প্রোগ্রাম অনলাইন ভিডিও ক্লাস কোর্স কোড 23-19-03। কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি। লেকচার নম্বর 2, লেকচারের শিরোনাম আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক। আমরা আজকে আলোচনা থেকে আন্তর্জাতিক রাজনীতির সম্পর্কের ব্যাপারে জানতে পারবো। আন্তর্জাতিক রাজনীতি কোন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এবং সেই সম্পর্কে আজকের আলোচনায় আমরা আলোকপাত করব। তো আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেইল salam.jeu@gmail.com। আজকের আলোচনার বিষয় শিরোনাম আন্তর্জাতিক রাজনীতির সাথে আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, আন্তর্জাতিক আইন ও জাতীয় রাজনীতির সম্পর্ক। এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্কের কি সম্পর্ক, আন্তর্জাতিক আইনের কি সম্পর্ক এবং জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির কি সম্পর্ক। এই বিষয়গুলো আজকে আলোচনায় আসবে। প্রিয় বিদ্যার্থীরা, আপনারা আজকে আলোচনা থেকে জানতে পারবেন আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, আন্তর্জাতিক আইন ও জাতীয় রাজনীতির সম্পর্কে বলতে পারবেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, আন্তর্জাতিক আইন ও জাতীয় রাজনীতি বর্ণনা করতে পারবেন। আন্তর্জাতিক রাজনীতির সাথে আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, আন্তর্জাতিক আইন ও জাতীয় রাজনীতির সম্পর্ক ব্যাখ্যা করতে পারবেন। তো আমরা আসলে আন্তর্জাতিক রাজনীতি যখনই আমরা আলোচনা করছি, আন্তর্জাতিক রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কেও আমাদের ধারণা থাকা দরকার। আমাদের যে এই যে এখন একটা ম্যাপ দেখছেন, এই ম্যাপের মাধ্যমে আমরা আমাদের অবস্থান কোথায়, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের অবস্থান কোথায়, সেই সম্পর্কে আমরা জানছি। পৃথিবীর প্রত্যেকটা জাতি রাষ্ট্রের আলাদা আলাদা ইতিহাস ঐতিহ্য আছে। তো আন্তর্জাতিক রাজনীতি সমস্ত রাষ্ট্রের রাজনীতি। বর্তমান যুগে কোন রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতির বাইরে অবস্থান করতে পারে না, কারণ বিশ্ব বাস্তবতায় এখন প্রত্যেকটা রাষ্ট্র একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত। কেউ ইচ্ছা করলে একা একা চলতে পারে না। তো আমরা এখানে যে মানচিত্রটা দেখছি, এখানে দেখেন, এখানে রাশিয়া, এটা আমরা দেখছি, এই যে রাশিয়া, ঠিক আছে, এখানে মঙ্গোলিয়া, কাজাকস্তান, চায়না, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, এখানে জাপান, এইটা হলো অস্ট্রেলিয়া, এখানে নিউজিল্যান্ড, এটা হলো আমাদের ল্যাটিন আমেরিকা। দেখেন চিলির অবস্থানটা, এইখানে চিলি, এইখানে আর্জেন্টিনা, ব্রাজিল। তো এইখানে এইটা অঞ্চলটাকে বলা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। এই অঞ্চলের
ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো রাষ্ট্র এখানে অবস্থান করছে। এটা মেক্সিকো, এইটা এবং এটা মিলেই হলো ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে দেখেন আলাস্কা, আর এটাই হলুদ যে গুলো দেখছেন এটাই হলো কানাডা। আর গ্রিনল্যান্ড এটা হলো ডেনমার্কের অংশ। এই অংশটা দেখছি আমরা, এই যে অংশটা দেখছি এই অংশটা হলো ইউরোপ। আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপ মহাদেশের রাষ্ট্রসমূহের কিন্তু অনেক ভূমিকা আছে। তো আবার এইটা অঞ্চল দেখেন, এই অঞ্চলটা হলো আফ্রিকা, আর এই বাদ বাকি এই অংশটা হলো আমাদের। আমরা এখানে আমাদের অবস্থানটা কি দেখতে পাচ্ছি? এইটা হলো আমাদের অবস্থান। এই যে এখানে লাল অংশ দেখেন, এই যে বাংলাদেশ লেখা আছে, এই বাংলাদেশ। ইন্ডিয়া, তিনদিকে আমাদের তিনদিকে ইন্ডিয়ার বর্ডার। এখানে মায়ানমার, এই যে হালকা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো আন্তর্জাতিক রাজনীতির ঘটনা আলোচনার পূর্বেই আমরা যে মানচিত্রগুলো দেখছি বা বলছি, এইগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। নিজের অবস্থান সম্পর্কে সম্যক ধারণা, নিজের জাতি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। আমরা কোথায় আছি, কোন মহাদেশে আছি, আমাদের অবস্থানটা কোথায়, সেটা যদি আমরা বলতে না পারি বা জানতে না পারি, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক রাজনীতির সেভাবে বর্ণনা করতে পারবো না। সহজেই আন্তর্জাতিক ঘটনা প্রভাবশালী রাষ্ট্রগুলো কি? আজকে আমরা দেখছি চায়না প্রভাবশালী রাষ্ট্র, রাশিয়া প্রভাবশালী রাষ্ট্র, জাপান অর্থনৈতিকভাবে প্রভাবশালী রাষ্ট্র, এই যে অস্ট্রেলিয়া অনেক উন্নত রাষ্ট্র এবং প্রভাবশালী রাষ্ট্র। তারপরে আমরা দেখছি কানাডা উন্নত রাষ্ট্র, এবং এই যে ইউকে, ইউনাইটেড স্টেটস, তারা অনেক প্রভাবশালী। আর এইখানে ইউরোপের রাষ্ট্রগুলো কম বেশি প্রত্যেকটা রাষ্ট্রে অনেক প্রভাবশালী। এখানে যে আমরা যে ইউনাইটেড কিংডম, এখানে যে ফ্রান্স, এই রাষ্ট্রগুলো, তারপরে ইতালি, জার্মানি, এগুলো সব ইউরোপের যে মডার্ন মানে উন্নত রাষ্ট্র, তাদের আন্তর্জাতিক রাজনীতি হয়ে গেছে। আর বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে সংঘাতময় অবস্থা কোথায় আছে? আফ্রিকার যে এশিয়া অঞ্চলে, এবং বিশেষ করে এইখানে আমরা যে এই অঞ্চলটুকু দেখছি, এই অঞ্চলটুকু কিন্তু আফ্রিকা এবং মিডল ইস্ট যেটা বলছি, সেইখানে কিন্তু সবসময় বর্তমান আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে সেইখানে কিন্তু অনেক দ্বন্দ্বিক সম্পর্ক বিরাজমান। তো এইগুলোর প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনা করব যে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে অন্যান্য বিষয়ের কি সম্পর্ক আছে সেইগুলো। তো এইখানে আমরা দেখেন, এইখানে যে একটা আটলান্টিক মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর, আর এইটা হলো ভারত মহাসাগর, আর এইটা হলো আপনার প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর এই প্রান্ত চলে আসলো, আর এটা ভারত মহাসাগর। আমাদের অবস্থানটা ভারত মহাসাগর, এইখানে বঙ্গোপসাগরের তীরে। এইগুলো ছিল আমাদের। তো আমরা মোটামুটি জানলাম নিজেদের অবস্থান কোথায়, ইতিহাস ঐতিহ্য জানবো, ইতিহাস ঐতিহ্য এবং আন্তর্জাতিক আইন জাতীয় রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির কি ধরনের সম্পর্ক বিরাজমান, সেই সম্পর্কেই আজকের আলোচনা। তো আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে সম্পর্ক। তো আমরা প্রথমেই চিন্তা করছি আন্তর্জাতিক রাজনীতি। অনেকেই ভুল করেন যে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক মনে হয় একই ব্যাপার। আসলে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক দুটো আলাদা আলাদা বিষয়। আন্তর্জাতিক রাজনীতি এক জিনিস, আন্তর্জাতিক সম্পর্ক এক জিনিস। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক একই বৃত্ত থেকে সৃষ্টি হলেও দুইয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক সম্পর্ককে কখনো আন্তর্জাতিক রাজনীতি হিসেবে বিবেচনা করা যায় না, তেমনি আন্তর্জাতিক রাজনীতিকেও কখনো আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে বিবেচনা করা যায় না। দুটি পারস্পরিক সম্পর্কিত বিষয় হলে প্রত্যেকটি সম্পূর্ণ আলাদা। এখানে আন্তর্জাতিক রাজনীতির আর আন্তর্জাতিক সম্পর্ক কিসের জন্য আলাদা? কারণ আন্তর্জাতিক সম্পর্ক একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সুসম্পর্ক থাকতে দাম্ভিক সম্পর্ক, একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা বিষয়ের সম্পর্ক থাকতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্ক থাকতে পারে। তো আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আন্তর্জাতিক রাজনীতি জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রক্ষা করে অপর রাষ্ট্রের সঙ্গে
সাথে ব্যবহারিক এবং রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা প্রক্রিয়াই হলো আন্তর্জাতিক রাজনীতি। এইখানে জাতীয় স্বার্থটা কি থাকবে? জাতীয় স্বার্থ সামঞ্জস্যপূর্ণ রেখে নিজের স্বার্থকে জলাঞ্জলি না দিয়ে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বা অন্য কোনো ঘটনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করাই হলো আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কে আলোচনা করে না, অরাষ্ট্রীয় বিভিন্ন সংগঠন নিয়েও আলোচনা করে। আন্তর্জাতিক রাজনীতি ক্ষমতা ও সংঘাতের সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক রাজনীতির সাথে ক্ষমতা, শক্তি এগুলো সম্পর্কিত এবং আন্তর্জাতিক রাজনীতির যুদ্ধ এবং শান্তি পরস্পর একই সঙ্গে চলছে। আন্তর্জাতিক সম্পর্ক কি? আন্তর্জাতিক সম্পর্ক বলতে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বোঝায়। ভিন্ন ভিন্ন রাষ্ট্রের ভালো মন্দ উভয়ই আন্তর্জাতিক সম্পর্ক। একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের খারাপ সম্পর্ক, সেটাও একটা সম্পর্ক। আবার একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের ভালো সম্পর্ক, সেটাও একটা আন্তর্জাতিক সম্পর্ক। সম্পর্ক তো যুদ্ধ এবং শান্তি উভয়ই বিদ্যমান। আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক ছাড়া অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক বিশ্লেষণ করে। আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা ও সমন্বয়ের ধারণার সাথে সম্পর্ক। আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক ব্যাপারেই আলোচনা করে, আর আন্তর্জাতিক সম্পর্ক সাংস্কৃতিক ক্ষেত্রে হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, সবকিছু মিলে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের পরিধিটা বেশি আন্তর্জাতিক রাজনীতির পরিবার। একটা রাষ্ট্র আট রাষ্ট্রের সাথে কি ধরনের সম্পর্ক আছে সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। উৎপত্তি আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরাজমান সম্পর্ক থেকে উৎপত্তি হয়। এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক আছে সেখান থেকে উৎপত্তি। আর আন্তর্জাতিক সম্পর্ক সকল রাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি, আইন, সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কিভাবে সম্পর্কটা তৈরি হবে সেটাই মানে অর্থনৈতিক কারণে হতে পারে, সাংস্কৃতিক কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, এইসব কারণে হতে পারে, যোগাযোগ ব্যবস্থার কারণে সম্পর্ক স্থাপিত হতে পারে। বিষয়বস্তুগত পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতি বিষয়বস্তু অপেক্ষা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। আন্তর্জাতিক রাজনীতি শুধু রাজনৈতিক ও রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করে। রাষ্ট্রীয় বিষয় ব্যতীত অন্যান্য সংগঠন ও প্রাতিষ্ঠানিক বিষয়েও আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা আছে। উদ্দেশ্যগত দিক। আন্তর্জাতিক রাজনীতির উদ্দেশ্য হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্থাপন। অপরপক্ষে আন্তর্জাতিক সম্পর্কের মূল লক্ষ্য হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পৃথক সম্পর্ক গড়ে তোলা। আমরা পৃথিবীর যে বাস্তবতা, সেই বাস্তবতা যদি খেয়াল করি যে আন্তর্জাতিক রাজনীতিতে কোন ঘটনার প্রেক্ষিতে দুইটা রাষ্ট্র পরস্পর বিরোধী অবস্থান করলেও আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে তারা অনেক ঘনিষ্ঠ দিকে অবস্থান করে। তো আন্তর্জাতিক রাজনীতি শুধু রাজনৈতিক ব্যাপারটাই মুখ্য, আর আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির সাথে অন্যান্য ব্যাপারেও সম্পর্ক। পরিধিগত দিক থেকে আন্তর্জাতিক রাজনীতির চেয়ে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেক ব্যাপক এবং বিস্তৃত। যেটা আমরা বলছি যে একটা জিনিস শুধুমাত্র রাজনীতিকে আলোচনা করছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। এটা শক্তি কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে, কার শক্তি কেমন সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে। বাট আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র শক্তির কাঠামো না, অর্থনৈতিক কারণে এক রাষ্ট্রের সাথে এক রাষ্ট্রের সম্পর্ক গড়ে ওঠে, বাণিজ্যিক কারণে এক রাষ্ট্রের সাথে এক রাষ্ট্রের সম্পর্ক গড়ে ওঠে, যোগাযোগের কারণে এক রাষ্ট্রের সাথে এক রাষ্ট্রের সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের পরিধিটা ব্যাপক, সে তুলনায় আন্তর্জাতিক রাজনীতির পরিধি ছোট। নীতি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি পরোক্ষভাবে নীতি নির্ধারণ করে থাকে, অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক প্রত্যক্ষভাবে নীতি নির্ধারণ করে। কোন রাষ্ট্র কিভাবে তার নীতি প্রয়োগ করবে বা নীতি নিবে
কোন ধরনের পলিসি গ্রহণ করবে, বৈশ্বিক ক্ষেত্রে অথবা আভ্যন্তরীণ ক্ষেত্রে, সেটা অন্য রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের যে পরিধি, তার যে নীতি নির্ধারণ, সেটা অনেকটা ডিরেক্টলি করছে আন্তর্জাতিক সম্পর্ক, আর ইনডিরেক্টলি করে আন্তর্জাতিক রাজনীতি। নির্ভরশীলতার ক্ষেত্র, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নে বা চর্চার ক্ষেত্রে কোনো বিশেষ বিষয়ের উপর নির্ভরশীল নয়। একটা রাষ্ট্র, রাজনীতি, ইতিহাস সবকিছু আন্তর্জাতিক সম্পর্কের উপর নির্ভরশীল, তো রাজনীতিটা ওইভাবে নির্ভরশীল না। শান্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক সব সময় অশান্তি, উত্তেজনা ও উদ্বেগের পথ পরিহার করে একটি শান্তিপূর্ণ পরিবেশ কামনা করে। আন্তর্জাতিক রাজনীতি নিজ রাষ্ট্রের স্বার্থের খাতিরে আদর্শ বা নীতিকে পরিত্যাগ করে। রাজনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি পুরোপুরি রাজনীতি, এটি বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্কিত বিষয় নিয়েই মূল আলোচনা করে। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে অরাজনৈতিক, এটি আন্তর্জাতিক সমাজ, প্রতিষ্ঠান, প্রক্রিয়া সমূহ নিয়ে আলোচনা করে। যেটা আমরা বলছি যে শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই আন্তর্জাতিক রাজনীতি, বাট একটি রাষ্ট্রের অর্থনীতি, তার যোগাযোগ কানেক্টিভিটি, তার প্রযুক্তিগত উৎকর্ষতা, তার শিক্ষা, বিভিন্ন সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের নির্ধারিত হয়। কল্যাণগত দিক থেকে আন্তর্জাতিক রাজনীতি মূলত নিজ রাষ্ট্রের কল্যাণের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক মানব কল্যাণের কথা মাথায় রেখে বিভিন্ন নীতি প্রয়োগ করে থাকে। সম্পর্কটা মানব, সার্বিক মানব, শুধুমাত্র নিজের দেশ না, আমি যে দেশের সাথে সম্পর্কিত হচ্ছি বা সম্পর্ক স্থাপন করছি সেই রাষ্ট্রের মানব কল্যাণ। আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র নিজ রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা, যে আমি কোনো ঘটনায় বা আমি কোথাও জড়িত হলে আমার রাষ্ট্রের, আমার জাতীয় স্বার্থের সাথে কোনগুলো মিলছে, সেখানে শুধু আন্তর্জাতিক রাজনীতি। আমরা আন্তর্জাতিক রাজনীতি এবং ইতিহাসের সম্পর্ক, নতুন একটা বিষয়, বা আন্তর্জাতিক রাজনীতির সাথে ইতিহাসের কোন ধরনের সম্পর্ক আছে সেটি আলোচনা করব। তো আন্তর্জাতিক রাজনীতি আমরা যেটা বলছি যে জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রক্ষা করে অপর অপর রাষ্ট্রের সাথে ব্যবহারিক রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা প্রক্রিয়া হলো আন্তর্জাতিক রাজনীতি। আর আন্তর্জাতিক রাজনীতি এক জিনিস, ইতিহাস আর এক। ইতিহাস কি? সমাজবদ্ধ মানব জাতির সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত চলমান সভ্যতার অগ্রগতির ধারাবাহিক যুক্তিসম্মত বিবরণ হলো ইতিহাস। মানুষ হলো ইতিহাস রচনার মূল ভিত্তি। মানবীয় সভ্যতার জীবন বৃত্তান্তের দলিল হলো ইতিহাস, যে শুধুমাত্র বর্তমানের ঘটনা প্রবাহ না, অতীতের কি ঘটেছিল সে সম্পর্কেও ইতিহাস আলোচনা করে। আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত মানব সভ্যতা বা মানব জাতি কিভাবে অগ্রসর হয়েছে তার লিপিবদ্ধ দলিল দস্তাবেজ হচ্ছে ইতিহাসের বিষয়। আন্তর্জাতিক রাজনীতি অতীত ইতিহাস নিয়ে আলোচনা করে না, বর্তমান প্রেক্ষাপট, একটা জাতি একটা রাষ্ট্রের কি অবস্থায় আছে সে নিয়ে আলোচনা করছে। ইতিহাস এবং আন্তর্জাতিক রাজনীতির সাদৃশ্য। জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ প্রত্যেকটা জাতি, রাষ্ট্র বা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইতিহাস বিভিন্ন জাতি
অবদান আলোচনার মাধ্যমে জাতীয়তাবাদের চেতনাকে উদ্বুদ্ধ করে। যখন জাতীয়তাবাদের চেতনায় একটা জাতি উদ্বুদ্ধ হয়, সেই জাতি যখন জাতীয়তাবাদের মাধ্যমে একই জাতিতে রূপান্তরিত হচ্ছে, সে তখন আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ভূমিকা পালন করছে। সভ্যতার অগ্রগতি, ইতিহাস ধারাবাহিকভাবে দলিল দস্তাবেজ সহকারে সভ্যতার অগ্রগতি পর্যালোচনা করে আলোচনা করে। আমরা বর্তমানে দাঁড়িয়ে অতীতে মানব সভ্যতা কেমন ছিল সেটা জানতে পারি ইতিহাসের মাধ্যমে। আর আন্তর্জাতিক রাজনীতি বর্তমান সভ্যতা কেমন তার উপর ভিত্তি করে আবর্তিত। অতীতের আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক রাজনৈতিক কাঠামো কেমন ছিল সেটা আন্তর্জাতিক রাজনীতির আলোচনার বিষয় না। কিন্তু ইতিহাস যখন অতীতকে আলোচনা করছে বা ইতিহাসের কাজই হচ্ছে অতীত নিয়ে, সে তখন অতীতে জাতিসমূহের বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক রাজনীতির অবস্থা কেমন ছিল সেটা কিন্তু তার আলোচনায় নিয়ে আসছে। ইতিহাস এবং রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতি সভ্যতার ক্ষেত্রে পারস্পরিক সাদৃশ্যপূর্ণ। রাজনৈতিক সচেতনতা, আন্তর্জাতিক রাজনীতি জাতিসমূহের নাগরিকদের, রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক ভাবে সচেতন করছে। ইতিহাসও নাগরিকদের রাজনৈতিকভাবে সচেতন করছে। ইতিহাস পর্যালোচনার মাধ্যমে ইতিহাস তার অতীত কার্যকলাপ তুলে ধরে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করে। রাজনৈতিক সংগঠন, আন্তর্জাতিক রাজনীতিতে রাজনৈতিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাস কি করছে? অতীতের রাজনৈতিক সংগঠনগুলো কেমন ছিল, তাদের কার্যকলাপ কেমন ছিল, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছে। এই কারণে রাজনৈতিক সংগঠন এবং ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি এবং ইতিহাস পারস্পরিক সম্পর্কযুক্ত। সাধারণ সূত্র প্রতিষ্ঠা, ইতিহাস ধারাবাহিকভাবে আলোচিত হচ্ছে কোন ঘটনা প্রবাহ নিয়ে, সেই ঘটনা প্রবাহ ধারাবাহিকতা বর্তমান আন্তর্জাতিক রাজনীতি কেমন আছে, এই যে সূত্র প্রতিষ্ঠা করা অতীতের সাথে আন্তর্জাতিক রাজনীতির ধারাবাহিক সূত্র প্রতিষ্ঠা করে থাকে। অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন, আন্তর্জাতিক রাজনীতি বর্তমান প্রেক্ষাপটকে বেশি গুরুত্ব দিলেও অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে থাকে। আর ইতিহাস তো অতীতকে নিয়ে আলোচনা করছে। রাজনৈতিক কর্মকাণ্ড কেমন ছিল সেই ব্যাপারগুলো ইতিহাসে আলোকে উঠে আসছে। সেখান থেকে জাতিসমূহ তাদের অবস্থান, অতীত অবস্থান সম্পর্কে জানছে এবং বর্তমানে তাদের কি করণীয় সেই সম্পর্কে কার্যকারিতা গ্রহণ করছে। নির্ভরশীলতার সম্পর্ক, ইতিহাস এবং আন্তর্জাতিক রাজনীতি পরস্পর নির্ভরশীল, একটি ছাড়া একটি অচল। তো এই ছিল নির্ভরশীলতা। ইতিহাসের উপর যেমন আন্তর্জাতিক ঘটনা আলোচনা করে, আন্তর্জাতিক রাজনীতি ইতিহাসের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল। আন্তর্জাতিক রাজনীতি ও ইতিহাসের বৈসাদৃশ্য, পদ্ধতিগত আলোচনার ক্ষেত্রে ইতিহাস পদ্ধতিগত আলোচনা করে। অতীতের কোন ঘটনা প্রবাহ প্রমাণ সহ, দলিল দস্তাবেজ সহ ইতিহাস আলোচনা করে।
আন্তর্জাতিক রাজনীতি এরকম দালিলিক কোনো প্রমাণ নেই, প্রমাণ তার দরকার হয় না। বর্তমান অবস্থাকে সে মূল হিসেবে নিয়ে থাকে। জাতীয় শক্তির ক্ষেত্রে জাতীয় শক্তি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একটা বিষয়, কারণ আন্তর্জাতিক রাজনীতি হলো শক্তির এবং ক্ষমতার রাজনীতি। এখানে জাতীয় শক্তি নিয়ে অনেক আলোচনা হয়। যে জাতীয় শক্তি অনেক বেশি আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই জাতির প্রভাব তত বেশি। তো ইতিহাস জাতীয় শক্তি নিয়ে ওইভাবে আলোচনা করে না, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ইতিহাস কি জাতীয় শক্তি নিয়ে আলোচনা। কূটনীতি ব্যতীত আন্তর্জাতিক রাজনীতি অচল। আন্তর্জাতিক রাজনীতিতে কূটনীতির ভূমিকা অপরিসীম। কূটনীতি ব্যতীত আন্তর্জাতিক রাজনীতি অংশগ্রহণ করা যায় না। প্রত্যেকটা রাষ্ট্র বর্তমান বাস্তবতায় কূটনীতির মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করছে, নিজের স্বার্থ উদ্ধার করছে। ইতিহাস কূটনীতি নিয়ে কোনো আলোচনা করে না। অতীতে একটা রাষ্ট্রের কূটনীতি কেমন ছিল সেই সম্পর্কে ইতিহাস আলোচনা করে না। যৌথ নিরাপত্তার ক্ষেত্রে আমরা যেটা বলছি প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি, আজকের বাস্তবতায় যৌথ নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌথ নিরাপত্তার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র নিজের ভূমিকা সুন্দরভাবে রাখতে পারে। নিজেকে রক্ষা করার জন্য প্রত্যেকটা রাষ্ট্র যৌথ নিরাপত্তার উপর নির্ভরশীল, কিন্তু ইতিহাস যৌথ নিরাপত্তার বিষয়ে আলোচনা করে না। এই ব্যাপারে ইতিহাসের কোনো আলোচনা প্রয়োজন পড়ে না। পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একটি নিয়ম। প্রত্যেকটা জাতি তার জাতীয় স্বার্থ বাস্তবায়নের জন্য বহির্বিশ্বের সাথে বা অন্য রাষ্ট্রের সঙ্গে তার কি ধরনের সম্পর্ক হবে সেটা নির্ভর করে তার পররাষ্ট্রনীতির মাধ্যমে। একটি জাতি কিভাবে তার জাতীয় স্বার্থ উদ্ধার করবে, জাতীয় স্বার্থ সামঞ্জস্যপূর্ণ কাজ করবে, সেটা নির্ভর করে পররাষ্ট্রনীতি। আন্তর্জাতিক রাজনীতিতে পররাষ্ট্রনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ। ইতিহাস কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ওইভাবে আলোচনায় আনে না। নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক রাজনীতির অন্যতম অপরিহার্য বিষয় হলো নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণের মাধ্যমে জাতির সমূহের মধ্যে যে দ্বান্দ্বিক সম্পর্ক, সে দ্বান্দ্বিক সম্পর্ক হ্রাস করা যায়। আজকের আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে নিরস্ত্রীকরণের ভূমিকা অপরিসীম। নিরস্ত্রীকরণের মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করতে পারে। তো নিরস্ত্রীকরণ নিয়ে আন্তর্জাতিক রাজনীতি যেভাবে আলোচনা করে, আন্তর্জাতিক রাজনীতির একটা শক্তিশালী বিষয় হচ্ছে নিরস্ত্রীকরণ, কিন্তু ইতিহাস নিরস্ত্রীকরণকে ওইভাবে আলোচনা আনে না, তার পাঠ্যে ওইভাবে নিয়ে আসে না। শক্তি সাম্যর ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি হলো শক্তির রাজনীতি, ক্ষমতার রাজনীতি। কোন রাষ্ট্র কিভাবে তার ক্ষমতা প্রয়োগ করছে সেটার উপর নির্ভর করে সেই রাষ্ট্রের আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা। তো শক্তির সাম্য দরকার। আন্তর্জাতিক রাজনীতিতে সাম্যহীন শক্তি হলে আন্তর্জাতিক রাজনীতি ব্যালান্সিং হয়ে পড়বে। তো শক্তির সাম্য
নিয়ে সব সময় আলোচনা করে। আজকের আন্তর্জাতিক রাজনীতি কিভাবে কার সঙ্গে মিশে কি করলে শক্তি সাম্য রক্ষা পাবে, পৃথিবীতে ভারসাম্য অবস্থা থাকবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছে। অতীতেও শক্তি সাম্য নিয়ে আলোচনা করেছে আন্তর্জাতিক রাজনীতি, এখনো করছে, ভবিষ্যতে করবে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে শক্তি সাম্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাট ইতিহাস পৃথিবীর এই শক্তি সাম্য নিয়ে কোনোই আলোচনা করে না। আমরা এখানে দেখছি বিভিন্ন রাষ্ট্রগুলোর তাদের পতাকা, এগুলো দিয়ে বিভিন্ন আছে। এখানে আমরা আন্তর্জাতিক আইনের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক আলোচনা করব। আন্তর্জাতিক রাজনীতি তো আমরা বলছি যে জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবহারিক এবং রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রক্রিয়া হলো আন্তর্জাতিক রাজনীতি। তো আন্তর্জাতিক আইন হলো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্ক নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক আচরণবিধি এবং নিয়মাবলীর সমন্বয়, যার দ্বারা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নির্ধারিত হয়। আন্তর্জাতিক আইন তো রাষ্ট্রসমূহের সম্পর্ক নির্ধারণ করে না, বরং আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহের কার্যাবলী এবং এ সকল প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রসমূহ ও ব্যক্তির সম্পর্ক এবং দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করে। আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক আইনের সম্পর্ক। জাতীয় স্বার্থ সংরক্ষণ। প্রত্যেক রাষ্ট্র তার জাতীয় স্বার্থ সংরক্ষণ করে। আন্তর্জাতিক রাজনীতিতে যখনই অংশগ্রহণ করে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোন রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে যায় না। ঠিক আন্তর্জাতিক সম্পর্ক আইনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। ক্ষুদ্র জাতিগুলো আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের জাতীয় স্বার্থ সংরক্ষণ করে থাকে এবং আন্তর্জাতিক আইনের আশ্রয় লাভের মাধ্যমে একটি দুর্বল রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে তার অবস্থান বজায় রাখে। আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখা। বিশৃঙ্খল কর্মকাণ্ড করলে একটি রাষ্ট্রের অমর্যাদা হয়, রাষ্ট্রের দুর্নাম হয়। এই কারণে রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলে। আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমে একটি রাষ্ট্র তার মর্যাদা ধরে রাখে, তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে এবং নিজের অবস্থানকে আরো শক্তিশালী করে। আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম ভিত্তি হলো আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক সম্পর্ক নির্ভর করে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইন একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের কি ধরনের সম্পর্ক হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলে যদি সম্পর্ক তৈরি করে, সেই সম্পর্ক সুদৃঢ় হয় এবং দুই পক্ষেরই লাভ হয়, কেউ ঠকে না। শক্তি সাম্য রক্ষা করা। সাম্য প্রয়োজন। আন্তর্জাতিক রাজনীতি যেমন শক্তি নিয়ে আলোচনা করছে, শক্তি সাম্য রক্ষার জন্য যদি আন্তর্জাতিক আইনের সঠিক বাস্তবায়ন হয়, তাহলে পৃথিবীতে শক্তি সাম্য বজায় থাকবে। শক্তিশালী রাষ্ট্র এবং দুর্বল রাষ্ট্রের মধ্যে আর কেউ কাউকে ভয় পাবে না, কেউ এই ভীত অবস্থা থেকে দূর হবে। সবাই যদি দুর্বল রাষ্ট্র এবং সবল রাষ্ট্র আন্তর্জাতিক আইন মেনে চলে, তাহলে শক্তি সাম্য রক্ষা হবে। ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের আশ্রয় লাভ। আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুসারে পৃথিবীর রাষ্ট্রগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে কি ভূমিকা পালন করবে তা নির্ধারিত হয়। যে সমস্ত দুর্বল এবং ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে, তারা আন্তর্জাতিক আইন মেনে চলে এবং কোন সবল রাষ্ট্র যদি কোনো আঘাত হানে, তখন সে আন্তর্জাতিক আইনের আশ্রয় লাভ করে তাকে রক্ষা করার জন্য। অরাজকতা রোধ। আন্তর্জাতিক আইন যদি আছে, সেই আইন যদি কেউ মেনে না চলে, তাহলে একটা অরাজকতা অবস্থা তৈরি হবে। অরাজকতা রোধ করার জন্য আন্তর্জাতিক আইন মেনে চলতে হয়। অস্ত্রের প্রতিযোগিতা রোধ। যখন
এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, যুদ্ধে লিপ্ত হচ্ছে, তখন দুর্বল রাষ্ট্র আন্তর্জাতিক আইনের আশ্রয় লাভ করছে এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে অস্ত্রের প্রতিযোগিতা থেকে দূরে থাকছে। প্রত্যেকটা রাষ্ট্র যদি দূরে থাকে তাহলে পৃথিবীতে শান্তি অবশ্যই বজায় থাকবে। মানবাধিকার রক্ষা, মানবাধিকার রক্ষা অন্যতম হাতিয়ার হলো আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনের মাধ্যমে মানবাধিকার রক্ষিত হচ্ছে। বিশ্ব শান্তি বজায় রাখা, বিশ্ব শান্তি বজায় রাখার অন্যতম উপায় হলো আন্তর্জাতিক আইন মেনে চলা। আন্তর্জাতিক আইন সঠিকভাবে মেনে চলার মাধ্যমে বিশ্ব শান্তি বজায় রাখা সম্ভব। রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি, নিয়ম মেনে চললে, আইন মেনে চললে এমনিই মর্যাদা বৃদ্ধি পায়। প্রত্যেকটা রাষ্ট্র যদি আন্তর্জাতিক আইন মেনে চলে তো আন্তর্জাতিক ক্ষেত্রে, তাহলে অবশ্যই সেই রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি পায়। এই জন্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইন মেনে চলে। আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় রাজনীতি। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দেশগুলো বর্তমানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা পরস্পর প্রভাবিত। বর্তমান বিশ্ব ব্যবস্থায় মানব সভ্যতার যে সংকট দেখা দিয়েছে তা থেকে মুক্তির একমাত্র পথ হলো আন্তর্জাতিকতা। এখন পৃথিবীর বৃহত্তম মানব সভ্যতার মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে এক বৃহত্তম সভ্যতা গড়ে তোলার প্রচেষ্টা চলছে। মানব গোষ্ঠীর সম্পত্তির চেষ্টাকে বাস্তবে রূপদানের জন্য প্রয়োজন আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতি এবং জাতীয় রাজনীতি। জাতীয় রাজনীতি কি? নিয়মতান্ত্রিক উপায়ে কোনো একটি নির্দিষ্ট দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবে রূপদানের জন্য ওই দেশে বিদ্যমান রাজনৈতিক দলসমূহের মধ্যে যে প্রতিযোগিতা হয় তাকে জাতীয় রাজনীতি বলে। জাতীয় রাজনীতির সাথে জাতীয় স্বার্থ, কল্যাণ, গৌরব ও শান্তি জড়িত। জাতীয় রাজনীতি মূলত রাজনৈতিক দল, জনগণের রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক ঐতিহ্য এবং বিভিন্ন স্বার্থকামী গোষ্ঠীর উপর নির্ভরশীল। আন্তর্জাতিক রাজনীতি এবং জাতীয় রাজনীতির মধ্যে পার্থক্য পরিধিগত। জাতীয় রাজনীতির ক্ষেত্রে ও পরিধি সীমিত। আন্তর্জাতিক রাজনীতি বৃহৎ ও উন্মুক্ত পরিসরে নিয়ে কাজ করে। কার্যক্রমের পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতি প্রত্যেকটি স্বাধীন দেশের অস্তিত্ব নিয়ে আলোচনা করে। জাতীয় রাজনীতি দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে জনগণের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য পরিচালিত হয়। গতি প্রকৃতি। আন্তর্জাতিক রাজনীতি গতি প্রকৃতি আঞ্চলিক স্বার্থ, সাম্প্রদায়িক স্বার্থ কিংবা আদর্শের দ্বারা নির্ধারিত হয়। জাতীয় রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হয় সমাজ জীবনের বৈশিষ্ট্যের উপর। জাতীয় রাজনীতি একটি দেশের অভ্যন্তরে ক্রিয়াশীল বিভিন্ন শক্তির উপর নির্ভরশীল। আন্তর্জাতিক রাজনীতি জাতীয় শক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। সার্বভৌমত্ব। আন্তর্জাতিক রাজনীতি বিশ্বের প্রত্যেক রাষ্ট্রের সার্বভৌমকে কিভাবে সমুন্নত রাখা যায় তা নিয়ে আলোচনা করে। জাতীয় রাজনীতি নিজ দেশের সার্বভৌমকে বজায় রাখার জন্য বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করে। কূটনীতিক কেবল যৌথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নয়, কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রয়াস চালায়। কূটনৈতিক কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে সেই দেশের মান মর্যাদা বৃদ্ধি করে। জাতীয় রাজনীতির কূটনৈতিক ভূমিকা তেমন গুরুত্বপূর্ণ নয়। ঐতিহ্যের ক্ষেত্রে জাতীয় রাজনীতি একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টির ঐতিহ্য, কৃষ্টি ও সভ্যতা নিয়ে গর্ববোধ করে এবং সে অনুযায়ী স্বীয় রাষ্ট্রকে গড়ে তোলে। আন্তর্জাতিক রাজনীতি ভিন্ন ভিন্ন জাতির ঐতিহ্য, সভ্যতা ও কৃষ্টির মধ্যে এক ধরনের সুষ্ঠু সমন্বয় গড়ে তুলতে সহায়তা করে। সংগঠন আন্তর্জাতিক রাজনীতির কারণে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, জনগণ কর্তৃপক্ষ জাতীয় শান্তি রক্ষার্থে বিভিন্ন বাহিনী গড়ে তোলা হয়। সংঘাতজনিত দিক থেকে আন্তর্জাতিক রাজনীতি সবসময় সংঘাতময়। যুদ্ধ ও শান্তি আন্তর্জাতিক রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। জাতীয় রাজনীতিতে তেমন সংঘাতময় নয়। মতপার্থক্যের ভিন্নতার জন্য মাঝে মাঝে সংঘাত হয়, তবে তার দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যে আমরা জাতীয় রাজনীতির সাথে আন্তর্জাতিক রাজনীতি এবং জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, এগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইমেল করতে পারেন। ইমেলে আমি আপনাদের প্রশ্ন উত্তর দেব। আপনারা ক্লাসটি দেখবেন এবং কোথাও সমস্যা হলে সেই সমস্যা নিয়ে কোশ্চেন করবেন, এই আশা রাখছি।
তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে প্রেক্ষাপটে আজকে ডিজিটাল ক্লাস এসেছি, সেই বৈশ্বিক মহামারী থেকে দূরে রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। তো সবাইকে আজকে ক্লাসের ধন্যবাদ।